নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বলতে চাইবো আমাদের কাঁথি সাংগঠনিক জেলার আমাদের যুব সভাপতি সন্তু মাইতি মহাশয়কে। আমি বলতে চাইবো আমাদের সংঘ পরিচালক গৌরাঙ্গ খাঁড়া মহাশয়কে। আমি বলতে চাইবো আমাদের ভবেন্দুদাকে। আমি বলতে চাইবো আমাদের দীঘা 4 মণ্ডলের চন্দনদাকে, বিশেষ করে যে আমরা কেন দায়িত্ব নিয়ে কিছু কয়েক সংখ্যক আমাদের কার্যকর্তাদের নিয়ে সবাই এক হয়ে সমন্বয় হয়ে হাওড়া থেকে কাঁধে করে গঙ্গা জল এনে দীঘার প্রভু শ্রী জগন্নাথ মন্দিরে ঢেলে পবিত্রতা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের নিতে হবে। মাফ করবেন, আমি জেলা সভাপতি মহাশয়কেও বলবো যে আপনারা সংঘবদ্ধ হয়ে একটা টিম তৈরি করে, যাতে করে হাওড়া থেকে গঙ্গা জল এনে দীঘা মন্দিরকে পরিশুদ্ধ করা হয় এবং আমাদের মুখ্যমন্ত্রী যেন ওই পরিশুদ্ধ হওয়ার পরে দীঘা মন্দিরে যেতে পারেন। এটা আমার বার্তা থাকলো। যদি ভালো লাগে আপনাদের, এটা আপনারা আলোচনা করে দেখবেন। যাদের নাম আমি বললাম, ওনারা আলোচনা করে দেখবেন। সত্যেনদা, আপনিও রামনগর বিধানসভার কেন্দ্রের, আপনিও একজন মণ্ডল সভাপতি, আপনি আমাকে চেনেন, জানেন। আপনারা একটু আলোচনা করুন যে এইরকম একটা কর্মসূচি আমরা যদি পালন করি, তারপরে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমন্ত্রণ জানাই যে আমরা পরিশুদ্ধ করেছি গঙ্গা জল দিয়ে, মন্দির স্থাপন হয়েছে, অবশ্যই মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওই মন্দিরে যাওয়ার অধিকার রয়েছে, উনি যাবেনও। কিন্তু কেননা আমরা এইরকম একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে বার্তা তুলে দিতে পারি যে আমরা কাঁথি সাংগঠনিক জেলার পূর্ব মেদিনীপুরের বা তমলুক সাংগঠনিক জেলার সমস্ত কার্যকর্তা মিলে যদি আমরা এই একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি দিয়ে এই প্রয়াস করি, আমার মনে হয় আমাদের পূর্ব মেদিনীপুরে তথা সারা পশ্চিমবঙ্গের হিন্দুর গর্বিত হবে। এটা আপনারা চিন্তাধারা করে দেখবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় জগন্নাথ।